নমস্কার বন্ধুরা, এনপিস গার্ডেনিং চ্যানেলে আপনাদেরকে আর একবার স্বাগতম। বন্ধুরা, আমি আপনাদের কাছে আজকে আর একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি। আমি কি বলে শুরু করব বুঝতে পারছিলাম না। তো যাই হোক, এই যে থাম্বনেল দেখে বুঝতে পারছেন, আঙুর গাছের একটি বিশেষ রোগ নিয়ে আজ আমি আপনাদের সঙ্গে আলোচনা করব বা শেয়ার করব। এই রোগ চিহ্নিতকরণ এবং রোগের প্রতিকার। এই যে দেখুন, আমি দেখাতে শুরু করেছি যে আমার প্রথমেই আপনাদেরকে দেখালাম যে আমার গাছটা খুব বেশি বড় গাছ নয়, তবে পরিণত গাছ, অপরিণত গাছও নয়। এই সময় বন্ধুরা আঙুর গাছে ফুল আসার সময় যথারীতি আমারও 2-1টি কুঁড়ি এসেছে। সেটা এই মুহূর্তে দেখাবার নয়, পরে কোনো সময় ফুল দাঁড়ালে আপনাদেরকে শর্ট ভিডিও করে দেখাবো। তো যাই হোক, হঠাৎ করে আমার নজরে আসে গতকাল যে পাতাগুলো এইভাবে একদম ক্ষয়ে যাচ্ছে, একটা ক্ষয় রোগ ক্ষয়ে যাচ্ছে। এবং পাতাগুলো আমি কয়েকটা ছেঁটে ফেলেছিলাম, কয়েকটা মানে বেশ কয়েকটা ছেঁটে ফেলার পর আমার মনে হলো এগুলো আমার বন্ধুদের সঙ্গে আমি শেয়ার করি, তাহলে অনেকেই উপকার পাবেন। তো যাই হোক, পাতাগুলো যেগুলো ছেঁটেছিলাম সেইগুলো আমি নিয়ে দেখাচ্ছি যে কি ভয়ঙ্করভাবে আমার গাছটা অ্যাটাক হয়েছে। তো আমার এটা একটি বড় ডাবায় আছে গাছটি। দেখুন, পরিচর্যার কথায় পরে আসছি, পরিচর্যা আমি শুরু করে দিয়েছি অলরেডি। তো যাই হোক, এই যে পাতার রোগটা দেখছেন আপনারা, এটা কিন্তু সম্পূর্ণ ছত্রাক ঘটিত এবং কিছুটা পটাশিয়ামের অভাব। তাই আমি আপনাদেরকে আগে যে সারটি দেখালাম সেটি হচ্ছে ডিএপি। আপনারা এক্ষেত্রে এসওপি, এনপিকে এসব জাতীয় সার দিতে পারেন। আমি এই যে ডিএপি নিয়েছি আজকে, আমার হাতের কাছে এটাই ছিল। আপনাদের হাতের কাছে যা থাকবে আপনারা তাই দেবেন, কোনো অসুবিধা নেই। এই আমার এত বড় ডাবা, এর চারপাশে মাটিটা আমি ভালো করে খুঁড়ে নিয়েছি, একদমই গোড়ায় নয় বন্ধুরা, একদম এই ডাবাটার ধারে ধারে আমি দেব। তো এইভাবে 2 খাবল আমাদের হাতে মুড়ি যতটা ওঠে, 2 খাবলে ঠিক শুকনো মুড়ি ঠিক ততটুকুই আমি দুবারে নিয়ে, যেহেতু অনেকটা বড় ডাবা এবং অনেকটা মাটি আছে, তাই একদম এর ধারে ধারে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আমি এটাকে জল ঢেলে দেবো, বেশ অনেকটা জল আমি দিয়ে দিলাম। কিন্তু আজকে আকাশ ভালোই মেঘলা রয়েছে, তাই কিছুটা আমি ভয়ে ভয়ে নিয়েই কাজটা করছি। যাই হোক, মাটির কাজটা কোনো অসুবিধা নেই। এটা গেল পার্ট 1। এবার পার্ট 2-এ করতে হবে বন্ধুরা। এই দেখুন, এই যে এই পাতাগুলো আমি কেটে ফেলে দিয়েছি, এই পাতাগুলো দেখুন কি ভয়ঙ্করভাবে আক্রান্ত হয়েছে। তো যাই হোক, পার্ট 2-এ কী করব, ওই যে পাতাগুলো আমরা কেটে দিলাম, গোটা গাছটাকে পরিষ্কার করে দিলাম, সেই কাটা জায়গাগুলো থেকে যেন আর কোনোভাবেই এই রোগটা বেশি জায়গায় না ছড়ায়, তার জন্য আমাদেরকে অবশ্যই ছত্রাকনাশক স্প্রে করতে হবে। আমি আমার এই 2 লিটারের এই জারটিতে নিয়েছি 1.5 লিটারের চেয়ে কিছুটা বেশি জল। এতটা জল আমার এই গাছটায় লাগবে না, কিন্তু আমি কিছু অন্যান্য গাছে দেব, সেই জন্য আমি এই 1.5 লিটার মতন জল নিয়েছি, বা 1.5 লিটারে একটু বেশি। আর 2 টেবিল চামচ পরিমাণ আমি ছত্রাকনাশক পাউডার গুলে নিচ্ছি। আমি এখানে সাপ নিয়েছি, আপনারা যা খুশি নিতে পারেন। তো ছত্রাকনাশক পাউডার গুলে নিয়ে গোটা গাছটাকে কিন্তু পরিষ্কারভাবে ধুয়ে দিতে হবে। গাছটার কোনো অংশ যেন কোনোভাবে না ক্ষতিগ্রস্ত হয়, কারণ এই ছত্রাকনাশকটাই গাছটাকে বাঁচতে সাহায্য করবে। ফলে কোনো আক্রমণ ঘটতে দেবে না। আপনারাও যদি একই সমস্যায় ভুগতে থাকেন, তাহলে আপনারাও অবশ্যই এইভাবে গাছটির যত্ন করুন, অবহেলা করবেন না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর শেয়ার করে দেবেন।